আচ্ছা স্যার, জীবনে আমি অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই এখন আমার মনে নেই। তাহলে এত বই পড়ে আমার কি লাভ হচ্ছে? একজন ছাত্র শিক্ষককে ঠিক এই প্রশ্নটাই একদিন জিজ্ঞেস করেছিল। শিক্ষক মশাই প্রথম দিন সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন। কিছুদিন পর নদীর ধারে সেই শিক্ষক এবং ছাত্রের মধ্যে একদিন দেখা হলো। শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললেন, যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে গিয়ে আমার জন্য এক পাত্র জল নিয়ে এসো। ওই পাত্রটি ওখানেই মাটির মধ্যে পড়েছিল। ছাত্রটি কিছুটা বিভ্রান্তি বোধ করল। এটা তার কাছে অযৌক্তিক মনে হলো, কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না। তাই সে পাত্রটি নিয়ে নদীর ধারে ছুটে গেল। পাত্র ভরে সে জল তুলে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। কিছু দূর যেতে না যেতেই সব জল ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল। সে আরো কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হলো। অবশেষে সে ক্লান্ত হয়ে পড়ল। তারপর সে শিক্ষকের কাছে এসে বলল, আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে জল নিয়ে আসতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন। ছাত্রের এই কথা শুনে শিক্ষক একটু মৃদু হাসলেন এবং বললেন, না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখো, এটি এখন পরিষ্কার হয়েছে, একদম নতুন পাত্রের মতো দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবার জল মাটিতে পড়েছে, ততবারই পাত্রটির মধ্যে ফাঁকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গেছে। যখন তুমি কোনো বই পড়ো, তখন তোমার সাথে এই ঘটনাটাই ঘটে। তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে জলের মতো। তাই যখন তুমি কোনো বই পড়ো, এর সব কিছু মনে রাখতে পারো না, কিন্তু তুমি একটা বই পড়ে এর সব তথ্যগুলো মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্ধি এবং সত্য খুঁজে পাও, সেগুলো তোমার মনকে পরিষ্কার করে। যতবার তুমি একটি বই পড়ে শেষ করার চেষ্টা করছো, ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটছে। প্রত্যেকবার তোমার পুনর্জন্ম হয়। এর ফলে তুমি আরো বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য। হ্যাপি রিডিং সবাইকে। সবাই অনেক অনেক বই পড়তে থাকুন। আর আমার উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।